জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। সনাতন ধর্মশাস্ত্র অনুসারে বছরে 12টি পূর্ণিমাকে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। প্রত্যেকটি পূর্ণিমা তিথির নিজস্ব নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। ধর্মীয় তাৎপর্যে এই মাঘ মাসের পূর্ণিমা তিথিটিকে মাঘী পূর্ণিমা বলা হয়। এই পূর্ণিমা তিথিটি শুধু হিন্দুদের কাছে নয়, বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের কাছেও অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। পৌষ মাসের পূর্ণিমা তিথি থেকে সনাতন হিন্দু ধর্মে যে স্নান ও দানের প্রথা প্রচলিত, সেটি 1 মাস ধরে চলে এবং মাঘ মাসের পূর্ণিমা তিথিতে এই পবিত্র নিয়ম শেষ হয়। এই সময় গঙ্গা, যমুনা, গোদাবরী সনাতন ধর্মে এই পবিত্র নদীগুলিতে পুণ্যার্থীদের আগমন ঘটে এবং তারা এই নদীতে স্নান করেন। বলা হয় এতে পাপ ক্ষয় হয় এবং জীবন থেকে অনেক সমস্যার সমাধান হয়ে যায় এবং পুণ্য অর্জন করা যায়। বন্ধুরা, এই পবিত্র পূর্ণিমা তিথিতে অনেক মানুষ দানও করে থাকেন। সনাতন হিন্দু ধর্ম অনুসারে এই মাঘ মাসের পূর্ণিমার গুরুত্ব কী? হিন্দু ক্যালেন্ডার অনুসারে মাঘ মাস হল 10ম মাস। মাঘ মাসের আরেকটি নাম হল মঘা। মঘা নক্ষত্রে সূর্যের অবস্থানকে কেন্দ্র করে এই নামকরণ করা হয়েছে। খনার বচনে বলা হয়েছে, যদি বর্ষে মাঘের শেষ, ধন্যী রাজার পুণ্যি দেশ। এর মানে হলো, যদি মাঘ মাসের শেষে প্রবল বৃষ্টি হয় তবে সেই দেশের রাজা প্রচুর ধন সম্পদ হবে এবং প্রচুর ফসল হবে। বন্ধুরা, মাঘ মাসের এই পূর্ণিমা তিথিতে বহু বাড়িতে লক্ষ্মীনারায়ণ ও গোপালের পূজা করা হয়। চলুন বন্ধুরা, এবারে জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2025 সালে পঞ্জিকা অনুসারে মাঘী পূর্ণিমা কবে পড়েছে আর এই মাঘী পূর্ণিমার দিন কোন 3টি কাজ ভুল করেও করবেন না। তো বন্ধুরা, ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করার আগে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে মনে ভক্তি রেখে জয় মা লক্ষ্মীর জয় লিখতে কখনোই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, এবছর মাঘী পূর্ণিমা পড়েছে ইংরাজির 11ই ফেব্রুয়ারি 2025, বাংলার 28শে মাঘ 1431 বঙ্গাব্দের মঙ্গলবার। আর মাঘী পূর্ণিমা তিথিটি শুরু হচ্ছে ইংরাজির 11ই ফেব্রুয়ারি, বাংলার 28শে মার্চ সন্ধ্যা 6:57 থেকে। আর এই পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ ইংরাজির 12ই ফেব্রুয়ারি 2025, বাংলার 29শে মাঘ 1431 বঙ্গাব্দের বুধবার সন্ধ্যারাত্রি 7:08। বন্ধুরা, উদয়া তিথি অনুসারে ইংরাজির 12ই ফেব্রুয়ারি 2025, বাংলার 29শে মাঘ বুধবার মাঘী পূর্ণিমা পালন করতে হবে। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক স্নান ও দানের শুভ সময়। 12ই ফেব্রুয়ারি যতক্ষণ পূর্ণিমা তিথি থাকবে সেই সময়ের মধ্যে আপনারা স্নান, দান ও পূজাপাঠ করতে পারেন। তবে স্নান আর দানের একটি শুভ মুহূর্ত রয়েছে, সেটি হলো 12ই ফেব্রুয়ারি সকাল 7:03 থেকে সকাল 8:38 পর্যন্ত স্নান আর দানের শুভ সময় রয়েছে। চলুন বন্ধুরা, এবারে আপনাদের জানাই এই মাঘী পূর্ণিমার মাহাত্ম্য। একদা এক গ্রামে এক গরিব ব্রাহ্মণ ও তার স্ত্রী বাস করতেন। তারা ছিলেন নিঃসন্তান। তাদের দুঃখের সীমা ছিল না। একটি সন্তানের আশাতে তাদের মন প্রাণ সর্বদাই কাঁদত। ব্রাহ্মণ ভিক্ষা করার জন্য দূর দূরান্তে যেতেন। ভিক্ষা করতে করতে একদিন তিনি এক গ্রামে গিয়ে হাজির হলেন এবং সেই গ্রামের একটি বাড়িতে গিয়ে তিনি ভিক্ষা প্রার্থনা করলেন।
কিন্তু সেই বাড়ির গৃহকর্তা নিঃসন্তান ব্রাহ্মণকে ভিক্ষা দিতে নারাজ হলেন। গৃহকর্তার কথা শুনে ক্লান্ত ব্রাহ্মণ অত্যন্ত দুঃখ পেলেন। ব্রাহ্মণের দুঃখে ভরা মুখ দেখে গৃহকর্তা বললেন, আমি তোমার সন্তান হওয়ার একটি উপায় বলে দিতে পারি। সঠিক নিয়মবিধি পালন করে তুমি যদি এই উপায় করতে পারো তাহলে সন্তানের মুখ দেখতে পাবে তুমি মা চন্দ্রিকা অর্থাৎ মা কালীর পূজা করো, উপবাস করো। সেই কথা অনুসারে গরিব ব্রাহ্মণ ও ব্রাহ্মণের স্ত্রী উপবাস রেখে মায়ের পূজা পাঠ করলেন। ভক্তি শ্রদ্ধা ভরে মায়ের পূজা করলেন। মা তাদের ভক্তিতে প্রসন্ন হলেন। মা তাদের সন্তান লাভের বর দিলেন। কিছুদিন পর সেই ব্রাহ্মণ দম্পতি সন্তান লাভ করলেন। এই দিনটি থেকে এই দিনটির গুরুত্ব আরও অনেক বেড়ে গিয়েছে। বন্ধুরা, মাঘী পূর্ণিমার পবিত্র দিনে আপনারা কোনো রকম এই জিনিসগুলি ভুল করেও কিন্তু করবেন না। এই কাজগুলি করলে আপনাদের জীবনে চরম দারিদ্রতা নেমে আসবে। নানান রকম সমস্যা আপনাদের জীবনকে গ্রাস করবে। বন্ধুরা, মাঘী পূর্ণিমার পবিত্র দিনে আপনারা কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না, যেমন মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, এগুলো ভুল করেও খাবেন না। এই খাবারগুলি থেকে দূরে থাকার চেষ্টা করবেন। মাঘী পূর্ণিমার পবিত্র দিনে আপনারা চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করবার। বন্ধুরা, মাঘী পূর্ণিমার পবিত্র দিনে আপনারা কোনো রকম কারোর সঙ্গে ঝগড়া, অশান্তি, কলহ, বিবাদ করবেন না। গুরুজনদের অপমান করবেন না। কাউকে ছোট বড় কথা বলবেন না। সর্বদাই সবার সঙ্গে ভালো ব্যবহার করবার চেষ্টা করবেন। মিষ্টি মিষ্টি কথা বলবেন। এই দিন আপনার নিজের মনকে সংযত রাখার চেষ্টা করবেন। মাঘী পূর্ণিমার পবিত্র দিনে কোনো রকম মদ্যপান করবেন না। কোনো খারাপ কাজের সঙ্গে নিজেকে জড়াবেন না বা কোনো খারাপ কাজ নিজেও করবেন না। এছাড়া বন্ধুরা, মাঘী পূর্ণিমার পবিত্র দিনে অন্য কোনো ব্যক্তির সর্বনাশ চাইবেন না, কারোর খারাপ চাইবেন না। কারোর খারাপ হোক মনে মনে এই ভাবনা কিন্তু ভাববেন না। বন্ধুরা, আপনি যদি এই পবিত্র দিনে অপরের ক্ষতি চান, খারাপ চান, মনে মনে যদি ভাবেন অপরের ক্ষতি হোক, এতে কিন্তু আপনার জীবনেই খারাপ প্রভাব পড়বে। আপনার ক্ষতি হবে আপনার জীবনে মস্ত বড় কিন্তু ক্ষতি হয়ে যাবে। তাই সর্বদাই পবিত্র মনে ঈশ্বরের কাছে কামনা করবেন সকলে যেন ভালো হয়, সকলে যেন সুস্থ থাকে। বন্ধুরা, এই ভুল কাজগুলি যদি আপনারা করেন, আপনাদের সংসারে ও জীবনে চরম অমঙ্গল নেমে আসবে। অর্থকষ্ট আপনাদের পিছু ছাড়বে না। দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণায় ভরে উঠবে জীবন। বন্ধুরা, এমনটা বিশ্বাস করা হয়, এমন বিশেষ বিশেষ শুভ বা পবিত্র দিনে বা মহাযোগে যদি আপনারা বিশেষ কিছু ক্রিয়া রয়েছে, এই ক্রিয়া বা শুভ কাজগুলি করতে পারেন, তাহলে কিন্তু অত্যন্ত শুভ ফল লাভ করা যায়। বন্ধুরা, মাঘী পূর্ণিমার পবিত্র দিনে যার যেমন সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী যাদের প্রয়োজন রয়েছে বা গরিব, দুস্থ, ভিখারি মানুষদের দান করুন। এর ফলে পরমেশ্বর শ্রীকৃষ্ণর আশীর্বাদ যেমন আপনাদের ওপর থাকবে, ঠিক তেমনি মা লক্ষ্মীর আশীর্বাদও আপনাদের ওপর থাকবে। বন্ধুরা, মাঘী পূর্ণিমার পবিত্র দিনে অবশ্যই বাড়িতে লক্ষ্মীনারায়ণের পূজা করবেন। এর ফলে আপনাদের জীবনে সমস্ত সমস্যা, বাধা বিঘ্ন, সমস্যার সমাধান কিন্তু খুব সহজেই হয়ে যাবে। আপনারা সমস্ত সমস্যা থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।